শোধ হবে না কোনদিন মায়ের দুধের ছেড়ি শোধ হবে না কোনদিন মায়ের দুধের ছেড়ি জনম জনম দুঃখে নেমা তোমার হয় না তুলনা। সত্যি মায়ের তুলনা কোনোদিন কোনো কিছুর সাথেই হয় না গো। মা শুধু মাই হয়। কোনো সন্তান যদি মাকে খেতে না দেয়, বাড়ির থেকে বের করে দেয়, কোনো মা যদি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আর সেই রাস্তার থেকে যদি খবর পাই আমার সন্তানের বুঝে শরীর খারাপ হয়েছে, শরীর অসুস্থ হয়েছে, ছুটতে ছুটতে কোনো মন্দিরে যায়, আর মন্দিরে গিয়ে প্রার্থনা করে বলে, হে প্রভু তুমি আমার প্রাণটা নিয়ে নাও, কিন্তু আমার সন্তানকে ভালো করে দাও, তাই না? তাই মা শুধু মাই হয়, মায়ের তুলনা কোনোদিন কোনো কিছুর সাথে করা যায় না। তাই বলছে জনম দুঃখে নেই মা তোমার হয় না তুলনা। তবু কেন সেই মাকে করে দিলে যে মা নিজে না খেয়ে খাওয়ালো, আমার যে মা নিজে না খেয়ে খাওয়ালো, হাত ধরে চলা শেখালো, বলা শেখালো, সেই মাই যখন বৃদ্ধ বয়সে বিছানাগত হয়ে যায় আর চলাফেরার ক্ষমতা থাকে না, তখন অনেক সন্তান আছে মনে মনে ভাবে যে এই আপদ কবে বিদায় হবে। যেদিনই এই আপদ বিদায় হবে, যে রুমটাতে আছে ওই রুমটা ধুয়ে মুছে পরিষ্কার করে ওই রুমটার মধ্যে টিভি, আলমারি, ফ্রিজ, খাট এগুলো রাখবো, কারণ টিভি, আলমারি, ফ্রিজ, খাট এগুলো দিয়ে ঘর সাজানো যায় গো, কিন্তু আমার বৃদ্ধা মাকে দিয়ে তার ঘর সাজানো যায় না। অনেকে মনে মনে ভাবে, আর অনেকে সামনাসামনি বলে দেয়, এই বুড়ি অনেকদিন হয়ে গেল, এবার সসম্মানে বিদায় নেয়, আমার বউ আর তোকে টানতে পারছে না। যখন সসম্মানে বিদায় নিতে বলে, তখন আমার সেই মা কি বলে জানেন? আমার মা বলে, হে ঈশ্বর আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, সে অবুঝ বলে এমন কথা বলেছে, সে যদি বুঝতো তাহলে এমন কথা বলতো না। তাই বলছি তোমার হয় না তুলনা।